মোর্চার লাগাতার আন্দোলনের জেরে দার্জিলিংয়ে অশান্তির কালো মেঘ। লাগাতার বন্ধ আর জনতা কারফিউয়ে হাঁসফাঁস অবস্থা শৈল শহরের। এই অবস্থায় 15 তারিখ থেকে বন্ধে ছাড় দিয়েছে মোর্চা, আর সেই সুযোগটুকুও হাতছাড়া করতে রাজি নয় আম বাঙালি। ঝুঁকি নিয়েই তাই পাহাড়ে ভিড় জমিয়েছেন তারা। যখন বন্ধটা লাস্ট মোমেন্ট অব্দিও চলছিল, ভাবছিলাম যে আসতে পারবো কিনা বা গাড়ি ঘোড়া মানে সবকিছু স্বাভাবিক থাকবে কিনা, বাট তারপরে দেখলাম যে না, ঠিক আছে, 15 তারিখে আসতে দেওয়া হচ্ছে আর কি। তো যেহেতু সবকিছু পেলাম, ঠিকঠাক পৌঁছে গেছি আর কি। এই মাঝখানে 4টে দিন আমরা গিয়ে কিরকম পরিস্থিতির মধ্যে পাবো, সাপ্লাইজ থাকবে কিনা, খাবার দাবার পাওয়া যাবে কিনা, কোন রকম যাতায়াতের অসুবিধা হবে কিনা, ইত্যাদি ইত্যাদি যে ধরনের অসুবিধার সম্মুখীন হয় মাঝের 4টে দিনের জন্য, সে ভয়টা ছিল। কিন্তু আমরা আসার আগে তখন আমরা যেখানে এসে উঠেছি সেখানে যোগাযোগও করেছিলাম ফোনে। তারা আমাদের অ্যাসিওর করলেন যে না, ঠিক আছে, আপনারা চলে আসুন, সেরকম কোনো অসুবিধা হবে বলে আমাদের মনে হয় না। জাস্ট তাদের কথায় আশ্বস্ত হয়েই আমরা চলে এলাম। প্রয়োজনীয় রসদ জোগাড়ের জন্য দোকানে দোকানে ভিড় ক্রেতাদের। এটিএমগুলির সামনেও লম্বা লাইন। কিছুটা হলেও রবিবার চেনা চেহারায় ফিরল ম্যাল এলাকা। আমাদের এটা ক্যান্সেল করে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু দার্জিলিং, এটা মানে ক্যান্সেল যে করব এত কষ্ট হচ্ছিল, তো শেষ মুহূর্তে যখন দেখলাম যে না, এখন যাওয়া যেতে পারে দুদিনের জন্য, 18 তারিখ আমরা যখন বেরিয়ে আসছি, তারপরেই সেই জন্য এলাম। তো মোটামুটি এমনি কোনো প্রবলেম হয়নি। সোমবার থেকেই আবারও পাহাড় অবরুদ্ধ হওয়ার আশঙ্কা, তাই হাতে গোনা কয়েকটা মুহূর্তকেই উপভোগে ব্যস্ত পাহাড়ের পর্যটকেরা। সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং।